আপনাদের জন্য পৃথিবী বেঁচে আছে। তাই বলি বাবা যোগী, মোদী আর অমিত শাহ যারাই আছো, যদি ইমানদার না থাকে তাহলে তো বরই থাকবে না, আর বর না থাকলে পৃথিবী থাকবে না। তোমরা কোন দেশের মুখ্যমন্ত্রী হবে, কোন দেশের প্রধানমন্ত্রী হবে, কোন দেশের রাষ্ট্রপতি হবে, তোমাদের দেশই তো থাকবে না। এই জন্য নিজেকে হীনমন্যতাই ভুগবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদেরকে আমি তৈরি করেছি, সারা পৃথিবীর ইমানদারকে তৈরি করেছি। আল্লাহ বলছেন, তোমাদের জন্য পৃথিবী তৈরি করেছি, আর তোমাদের জন্য আমি আখিরাত তৈরি করেছি। যত আখিরাতের নাজ নিয়ামত তোমরা খাবে। কোরআনের একটা আয়াতের তাফসীর করব, বারবার শুনেছেন, আবার শুনবেন, ঈমান তাজা হবে, তবে মন দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, মুমিন বান্দা শোনো, তাদের জন্য কোরআন উপকারী, তাদের জন্য কোরআন নসিহত উপদেশ। লিমান কানা লাহু কলবুন, যাদের দিল আছে, যাদের অন্তর আছে, আও আলকাস সামআ, আর যারা কান পেতে শোনে, ওয়া হুয়া শাহীদ, আর যারা উপস্থিত হাজির হয়ে শুনে। হাজির হন, আপনারা কি এখানে হাজির নন? সবাই হাজির, কিন্তু শুধু শরীর হাজির হলে হবে না, মনটাও হাজির হতে হবে। কি বলছেন হুজুর? মনটাও হাজির হতে হবে। কোরআনের একটা আয়াতের তাফসীর করব, আপনারা মন দিয়ে শুনবেন। এখানে জলসা আছে, ওই জলসা যত লোক আসবে, ওই লোকের আপ্যায়নের জন্য আমরা বসেছি, ঠিক না? ঠিক বলব। আল্লাহর নবী বলেছেন, তিন কাজ করো, আল্লাহর জান্নাতে আরাম করে ঢুকে যাও। নবী আমার বলছেন, আফিস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের লেনদেন করো। যারই সাথে দেখা হবে তোমরা সালাম দিয়ে দাও। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন, মান হাজারা আকাহু সালাসাতা আইয়াম, যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে, ভাইকে 3 দিন কথা বন্ধ করে, তারপরে যদি মারা যান, সোজা জাহান্নামে যান। সাহাবারা বললেন, হুজুর সে যদি আমাকে কথা না বলে? আল্লাহ নবী বললেন, তুমি তাকে সালাম দিয়ে দাও। উত্তর দিলে ভালো, যদি উত্তর না দেন, কথা বন্ধের গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী বললেন, আল বাদিউ বিস সালাম বারিউন মিনাল কিবর, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢোকে, শয়তান বলে বাড়িতে আমার জায়গা নাই, পালিয়ে যায়। বাড়ি যাবেন যখন সালাম দেবে, শয়তান ওই বাড়ি ছেড়ে পালাবে। নবী বলেন, 3 কাজ করো, আল্লাহর জান্নাতে আরাম করে ঢোকো। 1 নম্বর, ব্যাপকভাবে সালামের লেনদেন করো। 2 নম্বর, আতিমুত-তাআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খেতে দাও, আপ্যায়ন করো। আল্লাহর নবী ইসলামে আপ্যায়নের ব্যাপারটা এত গুরুত্ব দিয়েছেন। একটা হাদিস বলে দিই, নবী আমার একদিন এশার নামাজ পড়ে মসজিদে বসে আছেন, একটা নতুন লোক দেখতে পেলেন। আল্লাহর নবী বললেন, বাবু তোমার বাড়ি কোথায়? বলে, হুজুর আমি আপনাদের মসজিদে থাকবো। আল্লাহর নবী বললেন, তোমার তো
আমাদের কারো কোনো বাড়িতে খাবার নাই, আর আমরা খেয়ে খেয়ে ভুলে মোটা করছি। আপনারা মনে করবেন নবীর বাড়ি খাবার ছিল না কেন? নবী ইচ্ছা করলে বড় লোক হতে পারতেন, ধনী হতে পারতেন, ইচ্ছা করে গরিব হয়েছিলেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, যখন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে আমাকে তুলো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এ দোয়া করতে পারবেন? বলে যদি একবার বলেন আল্লাহ গরিব করো, পরে বলবেন আল্লাহ ভুলে বলেছি ওটা যেন তুমি ধরো না। কেন আমরা গরিব হতে চাই না? আল্লাহ নবী গরিব হয়েছিলেন কেমন? আল্লাহ নবী মদিনায় আর মক্কায় আর তাবুকে যত দূরে হেঁটেছেন, সাহাবীদের যত দূর রক্ত পড়েছে আর পা পড়েছে, আল্লাহর নবী যেখানে যেখানে পা দিয়েছেন তার পাহাড় পর্যন্ত সোনা চাঁদি আর আপনার হীরা কানে কাঞ্চন মুক্তা আর আপনার ডিজেল আর পেট্রোল আর কিরোসিনে পূজাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন খাচ্ছে নবীর পায়ের বরকত। আল্লাহর নবীর নওয়াজের বাড়ি থেকে খবর আসলো আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নাই। উপস্থিত সাহাবাদেরকে বললেন আমার একটা অতিথি এসেছে,